আমার কাছে যা আছে আমি আল্লাহ তাআলা তোমার তাই দিব। আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। কিন্তু দুনিয়ায় মদ খাওয়া যাবে? তাহলে যার 40 দিন নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির অবস্থা কি বলেন? ওই অবস্থায় মদ পান করতেছে, এই অবস্থায় যদি তার ঈমান চলে যায়, এই অবস্থায় যদি মৃত্যু আইসা পড়ে, তখন তার হালত কি হবে বলেন? এই জন্য খবরদার, নেশা জাতীয় যেগুলো আছে সম্পূর্ণ আমাদের ত্যাগ করতে হবে। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় যা আছে সব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় যা আছে সব হারাম। অতএব মদ পান করা যাবে? মদ পান করা যাবে না। শুধু মদ না, নেশা জাতীয় যেগুলো আছে কিছুই পান করা যাবে না। একটা চিন্তা করে, ফেরেশতারা আপনার কাছে আমার কাছে সবসময় থাকে, তা জানেন কি? বুখারী শরীফে হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, মার গর্ভ থেকে যখন বের হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা দিয়েছে। প্রত্যেকটা পয়েন্টে ফেরেশতা দিয়েছে। এখন ফেরেশতারা অত্যন্ত পবিত্র, বলেন ওই ফেরেশতারা কি বলতে সহ্য করতে পারবে? আরে মদ দূরের কথা, গাঁজা দূরের কথা, সিগারেট খাইলেও ফেরেশতারা তার সাথে থাকতে চায় না। সিগারেট খাইলেও ফেরেশতারা থাকতে চায় না। সাধারণ দুনিয়ার যারা আমাদের আহলি, আমাদের স্ত্রী, আমাদের মা বোন যারা আছে, তারাও তো অনেক মহিলারা সিগারেটের বন্ধু সহ্য করতে পারে, বলেন? তাহলে একজন ফেরেশতা পুরো পবিত্র, সে কিভাবে সহ্য করবে? এই জন্য নবী আলাইহিস সালাম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, খবরদার তোমরা মসজিদে পেঁয়াজ খাইয়া তোমরা প্রবেশ করো না, কারণ তোমাদের এই পবিত্রতা ফেরেশতারা সহ্য করতে পারে না। আগের জমানায় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মোটা কি ছিল, পোশাক ছিল। আমাদের তো 10টা 15টা 20টা পোশাক। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এত পোশাক ছিল না, ওই একটা পরিধান করছে, পরে 10 দিন চলে গেছে। তাই শরীরে একটা ঘাম আছে না, ওই ঘাম থেকে বন্ধ এসে পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, এই সাহাবারা তোমরা যখন মসজিদে আসবা তখন একটু